পে স্কেলের চূড়ান্ত তারিখ ঘোষণা করলাম, খুব শীঘ্রই তালিকা প্রকাশ হবে, ধৈর্য ধরুন। আন্দোলনের ফলস্বরূপ শেষ পর্যন্ত গেজেট প্রকাশের সময়সীমা নির্ধারণ। এছাড়াও অর্থ উপদেষ্টা বেতন বৃদ্ধির সম্পর্কে যা বললেন। অবশেষে অর্থ উপদেষ্টা আজ গেজেট প্রকাশের সময়সীমা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করলেন। সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির যে সিদ্ধান্তগুলো নেওয়া বাকি ছিল, সেই সিদ্ধান্তগুলো আজ পর্যায়ক্রমে তুলে ধরা হয়েছে। আজ চতুর্থ দিনের কঠোর আন্দোলন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে দাঁড়িয়েছে। ক্রমান্বয়ে যখন কর্মচারীদের আন্দোলন প্রবল আকার ধারণ করেছে, তখন প্রধান উপদেষ্টা নিজেই আর সময়ক্ষেপণ না করে নতুন একটি ডেডলাইন ঘোষণা করলেন। তার সিদ্ধান্ত মোতাবেক সরকারি চাকরিজীবীরা অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই পাবেন নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা। তবে এই বিষয়গুলো খুবই জটিল আকার ধারণ করেছে বলে মন্তব্য করেন তিনি বলেন, আমরা যখন ক্ষমতায় আসি তখন থেকেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ও আর্থিক সমস্যার কথা শুনে যাচ্ছি। যদিও পূর্বের সরকার বেতন বৃদ্ধি করেনি, তবে সেটা তৎকালীন সরকারের পুরোপুরি দায়িত্ব ছিল, যার ফলস্বরূপ আমরা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করে দীর্ঘদিনের অর্থনৈতিক সমস্যা থেকে সমাধান করার নতুন পথ সৃষ্টি করেছি। যত ধরনের সমস্যা ছিল সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করে আগামী নির্বাচনের আগেই বাস্তবায়নের নতুন একটি সিদ্ধান্তের কথা জানায় সংশ্লিষ্ট মহলের একাধিক সূত্র। তবে প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা অতটা সহজ নয়, তাই যারা আন্দোলন করে যাচ্ছেন তাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং এই সরকারের আমলেই তা বাস্তবায়ন করার নতুন রূপরেখা তৈরি করে যাব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরই মধ্যে গতকাল ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার বিষয়টি খুবই ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। পে কমিশন ইতিমধ্যেই যে রিপোর্টটি আমাদের হাতে হস্তান্তর করেছেন, সেটা পর্যালোচনা কমিটির উপর ন্যস্ত করা হয়েছে। এখন শুধুমাত্র গেজেট প্রকাশ করে আগামী নির্বাচনের আগেই সকল কিছু বাস্তবায়ন করা হবে, এটা শতভাগ নিশ্চিত। তবে যারা এখন পর্যন্ত রাজপথে আন্দোলন করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আন্দোলন করে বেতন বৃদ্ধি করা সম্ভব নয়। অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে নির্দিষ্ট প্রতিবেদন অনুযায়ী গেজেট প্রকাশ করার জন্য। একই সঙ্গে তিনি বলেন, গেজেট প্রকাশ করা অতটা সহজ বিষয় নয়, এখানে বিভিন্ন বিষয় আছে, কোনটাতে কত বেতন দেওয়া হবে এই বিষয়গুলো সংশ্লিষ্ট। হুট করে কোনো কিছু করলে হয়তো সেটা সামঞ্জস্যতাপূর্ণ হবে না, বরং এটি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হলেও সাধারণ জনগণের মাঝে হতাশাজনক পরিস্থিতি তৈরি হবে। এছাড়াও অর্থনীতিবিদরা বলেন, ইতিমধ্যে প্রধান উপদেষ্টার তরফ থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সকল সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাই এই সরকারের আমলেই বেতন বৃদ্ধি করা হোক, এমনকি কোনো ধরনের কালো শক্তি যাতে বানচাল সৃষ্টি করতে না পারে সেই দিকগুলো ভালোভাবে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সদস্য আজ গণমাধ্যমকে জানান, অর্থ উপদেষ্টা গতকাল বলেছেন, আমরা শুধুমাত্র অর্থ বরাদ্দ দিয়ে যাব, পুরোপুরি বেতন স্কেল বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব নয়। যেহেতু আমরা অর্থের বরাদ্দ দিচ্ছি, তাই এটি আগামী নির্বাচিত সরকারের হাতে বাস্তবায়ন করা হবে। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এরই মধ্যে সারা বাংলাদেশ থেকে কঠোর আন্দোলন শুরু হয়েছে। নবম জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে পাবনায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করে পাবনা কালেক্টর কর্মচারীবৃন্দ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে পাবনা প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়াজেদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুস সবুর। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ইনসাফ আলী। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ মোহাম্মদ সাইদুল ইসলাম, ABM শফিকুল ইসলাম, আতাউর রহমান, শহীদুল ইসলাম, মেহেদি হাসান, শফিকুল ইসলাম, আব্দুল মজিদ, লুৎফুর রহমান, রফিকুল ইসলাম, ইমদাদুল হক মিলন, সিরাজুল ইসলাম, নাসিম প্রমুখ। পাবনা কালেক্টর কর্মচারীবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দীর্ঘদিন ধরে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। তার ওই ধারাবাহিকতায় আজকের এই বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে সামনের গোলচত্বর প্রদক্ষিণ করে একাধিকবার বিক্ষোভ মিছিল করা হয়।
আলোচনা সভা শেষে আন্দোলনকারীরা জানায়, দাবি আদায় না হলে আগামী 5 ফেব্রুয়ারি আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।